আমাদের দেশে গণতান্ত্রিক চর্চায় 71 এর পর 72 আজ প্রায় 54-55 বছরের যে ইতিহাস, এর মধ্যে আবার দুটি গণঅভ্যুত্থান আছে। গণঅভ্যুত্থান আছে, জি। একটি 90-এর গণঅভ্যুত্থান, যেটা আমরা যখন ছাত্র ছিলাম তখন সরাসরি তার সঙ্গে যুক্ত ছিলাম। আর একটা সদ্য এই 24-এর যে গণঅভ্যুত্থান। দুটি গণঅভ্যুত্থানই হচ্ছে একটি সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আর একটি শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে। কিন্তু আমরা দেখেছি যে 71 এর মুক্তিযুদ্ধের পরে যে প্রত্যক্ষ করেছিলাম বাংলাদেশের, যে বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ হতে পারত, কিন্তু রক্ষী বাহিনীর বাংলাদেশ হয়েছে, দুর্ভিক্ষর বাংলাদেশ হয়েছে। শেখ মুজিব নিজেই স্বীকার করেছেন, নিজেই শাসকের আসন থেকে বলেছেন, লোকে পাই সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। তার মানে একজন শাসক এবং তার শেখ মুজিব, তার যে আক্ষেপের কথা, তার যে ভয়ঙ্কর স্বীকারোক্তি, সেই সময়ের কথাটা আমরা বুঝতে পারি। নিঃসন্দেহে এই সময়টা ঐতিহাসিক সময়। মানে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা অনেক দিনের প্রত্যাশিত একটি স্বপ্নের নির্বাচন। আমার কাছে বিবেচনায় মনে হয়েছে মানুষ স্বাচ্ছন্দ্যে তার মার্কাকে, দলকে এবং মনোনীত ব্যক্তিকে তারা ভোট দিয়েছে। এই নির্বাচনের সঙ্গে অন্য অনেক নির্বাচনের আশঙ্কা, বক্তব্য অনেক কিছু আছে, কিন্তু ঘটনা সংগঠিত হওয়ার দিক থেকে আমি বলবো, জিরো বলবো না, ওই যে বললাম আপনার অনেক কম, মানে একেবারেই মানে উল্লেখ করার মতো না, এরকম কিছু ঘটনা থাকতে পারে। এটা বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে, আমার পার্শ্ববর্তী দেশেও ওয়েস্ট বেঙ্গলও দেখবেন নির্বাচন, আমরা তো শুধু এখানে বাঙালি না, ওই অঞ্চলেও বাঙালি আছে। তো নির্বাচন মানে হাতাহাতি থেকে খুনাখুনি লেগে যায়। নিঃসন্দেহে শান্তিপূর্ণ, অনেক শান্তিপূর্ণ হয়েছে। এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে আমরা অনেকটা এড়িয়ে যেতে পেরেছি, অনেকটাই আমরা মানে গ্রহণযোগ্য পর্যায়ে রাখতে পেরেছি। এই ক্ষেত্রে বলবো যে নির্বাচনের জন্য আমি প্রশংসা করবো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারকে এবং নির্বাচন কমিশনকে এবং প্রতিটি রাজনৈতিক দলকে। অনেক বক্তব্য, অনেক কথা দিলেও নির্বাচন যত সম্ভব তারা সুষ্ঠু স্বাভাবিক অবস্থায় রেখেছিল। যে সরকারি পরবর্তীতে আসুক তাদের এটা দায় থাকবে। আর কোনোদিন কোর্ট ছাড়া কেউ কোনো প্রতিষ্ঠান যদি নির্দিষ্ট সময় উল্লেখ করে টাইম ফ্রেমের মধ্যে বিচার সম্পন্ন করতে বলে, তাহলে বিচার গুণগত দিক থেকে প্রশ্নের মুখোমুখি হতে পারে। সর্বশেষ যেটি আমাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হবে সেটি হচ্ছে দুর্নীতি। আপনি যে আমার দলও এটা বলেছে, সর্বাগ্রে দুর্নীতিকে টুটি চেপে ধরা। সত্যিকারের দুর্নীতি যদি আপনি একটি সহনীয় পর্যায়ে আনতে না পারেন, তারপরে এটা নির্মূলের প্রশ্ন আসবে। সেটি যদি আমাদের পক্ষে না হয়, তাহলে সরকার এবং প্রশাসন এটা প্রশ্নের মুখে পড়ে যাবে। সেই জন্য এই যে বিষয়গুলো বললাম, ন্যূনতম এই বিষয়গুলো যদি আমরা মোকাবেলা করতে পারি বা সরকার মোকাবেলা করতে পারে বা দেশ মোকাবেলা করতে পারে, আর আমরা অনেকটা সফল হব।